ওকে। সো আমি এতক্ষণ যে ভিডিওগুলো করছিলাম, আমাকে দেখে অনেকেই হয়তো ভাবছে যে আমি হয়তো নেগেটিভ কথা বলছি বা শুধুমাত্র প্রবলেমস নিয়ে বলছি যে কেন এরকম হচ্ছে, কেন অকাল মৃত্যু হচ্ছে বা এরকম করলেই হয়তো অকাল মৃত্যু হয়। সো এখন আমি যে কারণে লাইভ হয়েছি, দেখুন, অকাল মৃত্যু হওয়ার কারণ তো আমি আপনাকে বললামই। সো এখন আমি যে কথাটা বলবো যে কিভাবে এই অকাল মৃত্যুটা আমরা ঠেকাতে পারি। অবভিয়াসলি এটা প্রারব্ধ কর্মার জন্যই হয়। আমাদের জীবনে যত দুঃখ, যত কষ্ট আসে, সেটা রিলেশনশিপ ইস্যু হতে পারে, সেটা আপনার হেলথ ইস্যু হতে পারে, সেটা ক্যারিয়ার স্ট্রাগল হতে পারে, সেটা মানি ব্লকেজ হতে পারে, সব কিছুই কিন্তু আমাদের প্রারব্ধ কর্মার জন্যই হয়। আপনারা যদি একটু স্টাডি করেন, মানে আপনি যদি একটু গরুড় পুরাণ বা পুরাণে কিন্তু এগুলো লেখা আছে যে সব কিছুই কিন্তু ঘটনা যেগুলো ঘটছে সেগুলো কিন্তু পুরাণ মতে সব কিছু কিন্তু প্রারব্ধ কর্মা। অনেকে দেখবেন বিয়ে ভেঙে যাচ্ছে, অনেকে দেখবেন বাচ্চার সন্তান গর্ভে আসার পর নষ্ট হয়ে যাচ্ছে। তো তার অনেক কারণ আছে। এইগুলো কিন্তু মানুষের পিএলআর করায়, পিএলআর করে কিন্তু অনেকে দেখা গেছে যে যে মহিলার পেটে সন্তান, একটা কেস স্টাডি এরকম এসছিল আমার কাছে। সো যেটা আমি রিয়েলাইজ করেছি, আমি সেটাই তাকে বলেছি যে পিএলআর করে কিন্তু তার দেখা গেছে সে আগের জন্মে নার্স ছিল, নার্স, এবং সে অন্যের বাচ্চাকে তুলে তুলে বেচে দিত পয়সার জন্যে। অন্যের বাচ্চা, অন্যের সন্তান তুলে বিক্রি করে দিত। তো আপনার মনে হয় সেই মহিলার গর্ভে ইউনিভার্স সন্তান দেবে? দেবে না তো। তো সেই জন্যই তার দুবার, তিনবার, চারবার, যতবারই সে প্রেগনেন্ট হয়েছে, তার বাচ্চা নষ্ট হয়ে গেছে। এবারে তারপরেও কিন্তু সে মা হয়েছে। কিভাবে মা হয়েছে বলুন তো? পিএলআর করিয়ে। পিএলআর করিয়ে সে যখন প্রারব্ধ কর্মাটা ক্ষয় হচ্ছে, প্রারব্ধ কর্মা ক্ষয় করার জন্য কিন্তু টোটকা আজকে বলতে এসেছি। এই যে দিস ওয়ান, কি করতে হবে আপনাকে? এরকম একটা মালা কিনবেন, দোকানে কিনতে পাওয়া যায়, খুব একটা বেশি দাম নয়। এগুলো কোনো অ্যাস্ট্রোলজির মালা নয়, এগুলো হচ্ছে ম্যানিফেস্টেশনের মালা। এগুলো পিরিয়ড অবস্থায় অসৌচ, কালো শৌচ, এটা কোনো ফ্যাক্টর করে না। প্রারব্ধ কর্ম আমরা কিভাবে ক্ষয় করব? সিম্পল, হো অপ্নোপনো করে। আমার ভিডিওতে দেখে নেবেন, হো অপ্নোপনো বলে আমি ভিডিও দিয়েছি। যদি না দিয়ে থাকি আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি দিয়ে দেবো। কিভাবে বলবেন আপনি? জাস্ট বলবেন যে আই টেক 100% রেসপন্সিবিলিটি অ্যাবাউট মাই লাইফ। আমি আমার জীবনের প্রতি, আমার যে জীবনটা চলছে, আমার জীবনে যত দুঃখ কষ্ট সাফারিং চলছে, আমি তার 100% রেসপন্সিবিলিটি নিচ্ছি। জাস্ট বুকের মধ্যে হাত দেবেন, আই টেক 100% রেসপন্সিবিলিটি, অ্যান্ড দেন ইউ চ্যান্ট, আই এম সরি মাই লাইফ, প্লিজ ফরগিভ মি মাই লাইফ, থ্যাংক ইউ মাই লাইফ, অ্যান্ড আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এইভাবে 108 বার চ্যান্ট করতে থাকুন। এইভাবে যত করবেন আপনার